হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, স্নকাদিক ঋষিদের সঙ্গে মহর্ষি নারদের সাক্ষাৎ কিভাবে হয়েছিল জেনে নেই। সুত বললেন, হে শৌনক, আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি, যে কাহিনী শুকদেব মহারাজ আমাকে তাঁর শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্তে শুনিয়েছিলেন। একদিন এই চারজন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। তাঁরা সেখানে নারদ মুনিকে দেখতে পান। স্নকাদিক ঋষিগণ প্রশ্ন করলেন, হে ব্রহ্মণ, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুত চলছেনই বা কোথায়? আর আপনি এলেনই বা কোথা থেকে? হৃৎসর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে। আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না। এর কারণ কি আমাদের দয়া করে বলুন। নারদ বললেন যে, হে মুনিবৃন্দ, এই পৃথিবীকে মানে মর্তলোককে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছিলাম। এখানের পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, সেতুবন্ধ, রামেশ্বর আদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না। বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ এই পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। এখন এখানে সত্য, তপ, দয়া, দান, শৌচ, যেটা বলতে বোঝায় অন্তর ও বাহিরের পবিত্রতা, কিছুই নেই। হতভাগ্য জীবগণ নিজের নিজের উদরপূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত। অসত্যভাষী, ভাগ্যহীন, অলস, মন্দবুদ্ধি ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। সাধু সন্ত যাদের বলা হয় তারা সবাই পাষণ্ডাচার নিরত হয়ে গেছে। দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রীধনাদি নির্বিকারে গ্রহণ করে। নিত্যকলহে জর্জরিত জীব লোভে পড়ে স্ত্রী ও কন্যাকে বিক্রয় করছে। এই কলিযুগে ব্রাহ্মণরা শুধুমাত্র অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছেন, আর স্ত্রী লোকেরা বেশ্যাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছে। পবিত্র নদীগুলোকে মানুষ অপবিত্র করার প্রচেষ্টায় আছে। সকল তীর্থস্থান ও মহাত্মাদের আশ্রম বিধর্মীরা দখল করে রেখেছেন। বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী, না কোনো সিদ্ধ পুরুষ, আর না আছে কোনো সৎকর্মপরায়ণ মানুষ। যা কিছু সাধন সবকিছুই এই কলিরূপী দাবানলে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী ভ্রমণকালে আমি যমুনার তীরে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমিতে এসে উপস্থিত হলাম। হে মুনিগণ, শুনুন আমি সেখানে গিয়ে কি এমন এক আশ্চর্য ব্যাপার দেখলাম। তো আসুন বন্ধুরা, নারদ মুনির সঙ্গে যমুনার তীরে ঘটে যাওয়া সেই আশ্চর্য ঘটনা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।